বিসমিল্লাহিররহমানিররহিম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সকলে ভালো আছো। আজকে তোমাদের মাঝে নতুন একটি লেকচার নিয়ে হাজির হলাম। আজকে আমরা শিখব কিভাবে অক্টাল সংখ্যা থেকে আমরা হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তর করতে পারি। হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তর। তাহলে প্রথমে আমি একটি অক্টাল সংখ্যা থেকে হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তর করতে হলে যে আমার প্রক্রিয়াটা রয়েছে, সেই প্রক্রিয়াটা আমরা প্রথমে অনুসরণ করতে হবে। এই প্রক্রিয়াটা আমি এখানে লিখে দিচ্ছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা মনোযোগ সহকারে দেখো। প্রথমে আমরা কি করব, একটি অক্টাল সংখ্যা নিব। অক্টাল সংখ্যাকে আমরা সেটাকে রূপান্তর করব বাইনারি, আর সেটা হবে যে 3 বিট বাইনারিতে রূপান্তর করব, 3 বিটে। তারপরে সেকেন্ড আবারও ওই 3 বিট বাইনারি থেকে আবারও বাইনারিতে রূপান্তর করব, সেটা হবে যে 4 বিট বাইনারি। 4 বিট বাইনারিকে আবার রূপান্তর করব আমরা হেক্সাডেসিমাল সংখ্যায়, হেক্সাডেসিমাল। এখন প্রথমে আমি একটা উদাহরণ হিসাবে একটা অক্টাল সংখ্যা নিব, 742.71। এটা হচ্ছে যে একটি অক্টাল সংখ্যা, আর এটাকে হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তর করতে হলে প্রথমে আমরা বাইনারি 3 বিটে এই প্রক্রিয়াটি অনুসরণ করব। 3 বিট বাইনারিতে নিতে হলে আমার 3 বিট বাইনারি 7 সমান আমি পাই 111, আর 4 সমান 3 বিট বাইনারি আমরা জানি 1 সমান 00, আর 2 সমান আমরা পাই 010। পয়েন্ট সেমভাবে 7 সমান পাবো 111, আর 1 সমান আমরা 3 বিট বাইনারি পাবো 1001। এটা এবার এই সংখ্যাটিকে আমরা বাইনারির 4 বিটে রূপান্তর করব, অর্থাৎ দশমিকের আগে ডান দিক থেকে, দশমিকের পরে বাম দিক থেকে 4 বিট বাইনারিতে রূপান্তর করে খণ্ড তৈরি করব 0100। এটা একটা খণ্ড, অর্থাৎ এই 4টি বিট নিয়ে একটি খণ্ড তৈরি করব। আবার সেমভাবে এই 4টি বিট নিয়ে একটি খণ্ড তৈরি করব 0111। তারপরে একটা সংখ্যা বাকি থাকে, একটা বিট বাকি থাকে। তাহলে এই বিটের 4 বিট পূরণ করার জন্য অতিরিক্ত আরও 4টি জিরো, এখানে আমরা 3টি জিরো বসাবো। তাহলে আমাদের প্রক্রিয়াটা সম্পূর্ণ হবে 4 বিটের। সেমভাবে আমরা দশমিকের পরে আমরা করব বাম দিক থেকে 1110। এটা একটা খণ্ড, আবার তৈরি করব 01। এখন দেখা যাচ্ছে এখানে আরও 4 বিট পূরণ করার জন্য অতিরিক্ত আরও 2টি জিরো, অর্থাৎ 2টি বিট আমরা এখানে যোগ করব বা অ্যাড করে দেব। তাহলে আমরা এখন এই 4 বিট যে বাইনারির হেক্সা সংখ্যা হবে এখানে 1, আর এখানে আমরা পাবো, অর্থাৎ আমাদের এটা খেয়াল করতে হবে। আমরা জানি যে হেক্সা সংখ্যার 2 to the power 0, 2 to the power 1, 2 to the power 2, 2 to the power 3, এগুলোর মান হচ্ছে 8 প্লাস 4, এখানে হচ্ছে যে 2, এখানে হচ্ছে 1। তাহলে এই সংখ্যাগুলো আমরা শুধু জাস্ট এখানে বসাইলে আমরা সংখ্যাটি পেয়ে যাব। যেমন দেওয়া আছে 1110, অর্থাৎ 0টা বাদ দিয়ে বাকি সংখ্যাগুলো যেগুলো আছে এগুলো আগের মতো করে আমরা যোগ করব। 842 যোগ করলে আমাদের সংখ্যাটি দাঁড়াবে 8 4 12, 2 হচ্ছে 14। তাহলে এখানে লিখব 14, তাহলে এই জায়গায় হবে আমাদের 14। তারপরে সেমভাবে লিখব 0010, তাহলে জিরোগুলো বাদ দিয়ে আমরা শুধু 1-এরটা লিখবো, এখানে 2, তাহলে এই সংখ্যাটি পেয়েছি আমরা 2, তাহলে এখানে লিখব 2। দশমিকের দশমিক সেমভাবে আমরা সংখ্যাটি বসাবো 1110, তাহলে 0 বাদ দিয়ে যে সংখ্যাটি রয়েছে 248, এখানেও আবার 14 আমরা পেলাম। সেমভাবে আমরা আরেকটি সংখ্যা রয়েছে 01000। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা একটু মনোযোগ সহকারে লক্ষ্য করো, তাহলে দেখতে পাবে এখানে জিরো সংখ্যাগুলো আমরা বাদ দিলে পাই 4, তাহলে এখানে 4, তাহলে এখানে লিখব
14 আর এখানে লিখব 4। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার এইখানে আমরা আবারও কনভার্ট করে, অর্থাৎ 14 সমান সমান আমরা জানি যে কি হবে, এই এর মান আমরা এখানে জানি 10, বি এর মান আমরা জানি 11, সি এর মান আমরা জানি 12, আর ডি এর মান আমরা জানি 13, আর ই এর মান আমরা জানি 14, এফ এর মান আমরা জানি 15। তাহলে আমরা যেখানে 14 দেখব সেখানে আমরা বসাবো ই, আর 1 এর 1, এখানে একটু দশমিক 14 দেখলে বসাবো ই, 14 সমান সমান আমরা জানি ই, 4 পরে বসে যাবে। তাহলে আমরা সংখ্যাটি এখানে পেলাম 1 ই 2.E4। এটা হচ্ছে একটা আমাদের হেক্সা সংখ্যা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলে বুঝতে পারছো যে আমরা কিভাবে একটি অক্টাল সংখ্যা থেকে হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তর করলাম। আর যদি না বুঝে থাকো তাহলে কমেন্ট বক্সে জানাবে। আমরা এই প্রক্রিয়াটি অনুসরণ করে আমরা আমাদের এই অঙ্কটি সলভ করলাম। থ্যাংক ইউ এভরিওয়ান।